আজ তোমাদের সাথে না শাহী পটল কোরমা শেয়ার করতে চলেছি। সবার প্রথমে 4টে বড় বড় পটল নিয়েছি, গাটা ভালো করে একটু চেঁচে ছিলে নিলাম। নেওয়ার পর তারপর ছুরি দিয়ে আর মাথাটা এক সাইডটা কেটে নিয়েছি পটলে। তারপরে চামচের পেছনটা দিয়ে এবার পটলের দানাগুলো ভালো করে পরিষ্কার করে নেবো, মানে সবকটা পটলের দানাগুলো বের করে নেবো। ঠিক আছে, যেহেতু এটা চিংড়ি মাছ আর সব আর কাজু পোস্ত এসবগুলো সব পেস্টগুলো যাবে। আচ্ছা, এরপরে দেখো 4টেই আমি বের করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছোটো বাটির মধ্যে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, 2-4টে রসুন আর একটু নারকেল কুচোনো আর পটলের দানা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এরপর কয়েকটা 4-5টা কাজু আর 5-6টা মতো কিশমিশ দিয়ে থেতো করে নিয়েছি। আর আগে থেকে চিংড়ি মাছ ধোয়াই ছিল, তার মধ্যে একটু গোলাপ জল দিয়েছি আর কাজু কিশমিশ ওইটা থেতোটা দিয়ে দিয়েছি, পেস্টটাও দিয়ে দিয়েছি। আর সামান্য লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি আর 1 চামচ টক দই দিয়েছি আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা, সর্ষের তেল দিয়ে আর দিয়েছি সবার লাস্টে হচ্ছে একটু কেওড়া জল দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার যে পুরটা যে তৈরি করেছিলাম সেই পুরটা এবার পটলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এবার ভালো করে পুরে দিয়ে দেবো। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা তাহলে চিংড়ি মাছটাকে কুচিয়েও নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হবে, তো পুরতেও ভালো হবে, কিন্তু গোটা গোটা চিংড়ি মাছ মুখে পড়লে ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে তো জাস্ট কি বলবো, অন্য লেভেল। ঠিক আছে, এরপরে কি হবে, তারপরে আমি কি করেছি, তারপরে সব কটা এরমভাবে ভরে নিয়েছি। ভরে নিয়ে এর মধ্যে যে পোস্ত টোস্ত এগুলো যে ছিল সর্ষে সেগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এবার সামান্য এবার একটু আটা আমি গুলে নিয়েছিলাম, এটা স্কিপ করে যেতে পারো, কেন কি এটা না আমি দেওয়ার পর দেখেছি যে তেলটা পুড়ে যাচ্ছিলো। ঠিক আছে, আমার না মানে না দিলেই ভালো হতো, দিয়ে ফেলেছি আর কিছু করার নেই, সেই জন্য তোমাদের মানা করছি, কেন কি তেলটা নাহলে খারাপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে সবকটা ওইভাবে আটা দিয়ে মুখটা আটকে নিয়েছি। নিয়ে যাওয়ার পর কড়াতে এবার একটা একটা করে ভেজে নেবো, মানে এইভাবে ভেজে নেবো। ঠিক আছে, ওলট পালট করে একটু করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখো সব বেরিয়ে আসে, দেখো পেট থেকে, পটলের পেট থেকে সব বেরিয়ে আসছে। ঠিক আছে, পেটটা ঠাপুস হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে আসছে। আচ্ছা, তারপরে এরপরে আমি এই সবকটা এইভাবে ভেজে নিলাম। নেওয়ার পর দেখো কড়ার তেলগুলো দেখো একদম পুড়ে গেছে। তারপর কি করেছি, কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে 4টেই, বসিয়ে নিয়ে এবার সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তারপর একটু 1 চামচ ঘি দিয়েছি, একটু কালো জিরে আর ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। আর যে পেস্টটা যে বাকি মানে ছিল যে এক্সট্রা, সেটাও আমি ওর কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার মিক্সারটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এক্সট্রা জল দেবো না। এবার পটলগুলো, ভাজা পটলগুলো দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার একটা ট্রান্সফার করে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে। দেখো খুব সুন্দর, আর মানে এত ভালো লাগে এটা খেতে। তারপর একটু 1/2 চামচ একটু ঘি দিয়ে দিলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে